আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। গঠনের ২২ বছর পর র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, পরিবর্তন আনা হচ্ছে পোশাকেও। কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি, পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। এবং মহিমান্বিত ভাগ্য রজনী, পবিত্র শবে বরাত আজ। সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় ধর্মপ্রাণ মুসল্লিরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঠাকুরগাঁওয়ে ৪ দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF করা হয়েছে। নামের সাথে পরিবর্তন করা হবে পোশাকও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে অনুমোদন দিয়েছেন। শুধু নামে নয়, র্যাব কাজেও বদলাবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬শে মার্চ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের নিয়ে গঠন করা হয় র্যাব। ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আছে এই বাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘসহ বিভিন্ন পক্ষ থেকে র্যাব বিলুপ্তির দাবি দীর্ঘদিনের। এখন নাম বদলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। নামের সাথে পোশাকও পরিবর্তন করা হবে। দ্রুতই এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে। তারপরে র্যাবের কার্যক্রমেও পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। আপনি তো দেখছেন যে তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই ১.৫ বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কাউন্টডাউন। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি দল এখনই জনগণের সম্পদ লুট, মামলা, বাণিজ্য ও নারীদের অসম্মান করছে। জামাত আমির আশা প্রকাশ করে বলেন, ভোটের মাধ্যমে সব জুলুমের অবসান হবে। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পের মর্যাদা দেয়া হবে। ময়মনসিংহে শেখ মহিউদ্দিন আহমেদ ও কিশোরগঞ্জে SK রাসেলকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 11 দলীয় জোটের জনসভা। লিল্লাহি তাকবীর। কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনের প্রথম জনসভায় ভোট চুরির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন, ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। বেলা 12:30টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির। অন্যান্য বিষয়ের পাশাপাশি কৃষি ও কৃষকের মর্যাদা নিয়ে কথা বলেন তিনি। আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়ের পক্ষে ভোট চান জামায়াত আমির। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন। যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন। এবারের নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির। সব নাগরিকের সম্মানজনক জীবিকা নিশ্চিতের পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। বিকেলে গাজীপুরের জয়দেবপুরে জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। পরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি। এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাআল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। সবগুলো জনসভাতেই 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আক্তার হোসেন, চ্যানেল আই, গাজীপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 9 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নির্বাচনী ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 9 ফেব্রুয়ারি তার এই ভাষণ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, এখনও পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে নির্বাচনী ভাষণ প্রচারের আবেদন পাওয়া যায়নি। ফলে বিএনপির চাহিদা মতো 9 ফেব্রুয়ারি শেষ স্লটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বক্তব্য প্রদানের সুযোগ দিতে কমিশন নির্দেশ দিয়েছে। ষড়যন্ত্রকারীদের সাথে মিশে জামাতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, 17 বছর বিএনপি জামাতকে কাঁধে নিয়ে ঘুরেছে, তাদের মধ্যে বিন্দুমাত্র চক্ষু লজ্জা নেই। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের নানান সমস্যা তুলে ধরেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। গুলশানের ব্যবসায়ীদের আয়োজনে ঢাকা 17 আসনে মতবিনিময় সভা আয়োজনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যোগ দেন ওই আসনে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা শহরে এই পর্যন্ত কোন একটা সিট পাইছে? আয়োজনে আব্দুস সালাম বলেন, বিএনপির সাথে প্রতিযোগিতায় নেমে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। বিভিন্ন ষড়যন্ত্রকারীদের সাথে মিশছেন, দেশে একটা ষড়যন্ত্র করতে চান, অরাজকতা লাগাইতে চান, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে সেজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, নির্বাচন বানচাল করতে চান। কিন্তু এই দেশের মানুষ সব সময় প্রমাণ করেছে, তারা শহীদ জিয়ার সাথে ছিল, তারা বেগম খালেদা জিয়ার সাথে ছিল, তারা এখন তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ।
ধানের শীষে ভোট চেয়ে তিনি অভিযোগ করেন ঢাকা 17 আসনে ভোট কিনতে মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার নিচ্ছে জামায়াত। যে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, যে রক্ত মাখা এখন আমার পতাকা সবুজের মধ্যে এখনো রক্ত লাল, সেই পতাকার সাথে আমরা বেইমানি করতে পারি না। সেই পতাকার যারা বিরোধিতা করেছে, সেই পতাকার সাথে যারা বেইমানি করেছে, তাদেরকে কি আমরা ভোট দিতে পারি? একজন স্বাধীন নাগরিক হিসাবে বাংলাদেশের আমরা সেটা পারি না, উচিত না। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সব দাবি বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপি নেতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ওই আলোচনায় বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চিন্তা করলে এই সরকার ভুল করছে। রিজভি নিউজের রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর 3 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদেরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাহাবুর হোসেনের সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক মোহাম্মদ ফয়সাল আহমেদ সহ অন্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক কষ্টার্জিত এই নির্বাচন। তিনি বলেন, ভোট একটি আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িকতায় বিএনপি আপোষহীন। তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে একসাথে বড় হয়েছে। যারা সাম্প্রদায়িকতা তৈরি করবে তারা দেশের ক্ষতি করবে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীতে জাতীয় বাজেটে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের উন্নয়নে বরাদ্দ রাখা সহ জাইমা রহমানের কাছে চাকুরিতে বৈষম্য দূর করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিবন্ধী জনগোষ্ঠী। রিপোর্ট রোকসানা আমিনের। অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিকভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সংলাপ। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় জাইমা রহমানের কাছে। বাংলাদেশের মধ্যে যে 2 কোটি প্রতিবন্ধী নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের একটু দেখবেন, তুলে ধরে নেবেন। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আমরা চাই প্রতিটি সেক্টরে আমাদের যেন প্রতিনিধিত্ব থাকে। সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। একটি রাষ্ট্রের কিন্তু বিউটিটা তখনই ফুটে উঠবে যখন এই রাষ্ট্রটা সকলের জন্য হবে। শত প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাওয়া প্রতিবন্ধীরা দেশের গর্ব, বলেন জাইমা রহমান। শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সাহায্য যদি দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। আপনারা তো দেশের গর্ব। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন সংলাপে দৃষ্টি, শ্রবণ সহ 25 জন শারীরিক প্রতিবন্ধী মানুষ অংশ নেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ
ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। সফরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সে সময় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে সবাইকে দায়িত্ব পালন করার উপর বিশেষ গুরুত্ব দেন 3 বাহিনী প্রধান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর 3 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাহাবুর হোসেনের সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক মোহাম্মদ ফয়সাল আহমেদ সহ অন্যরা। দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। ঠিক। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা কি সবাই 12 তারিখ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। একটি রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান মাহাদি আমিন। যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি, অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল যেন পরস্পরের সাথে সেই সৌহার্দ্যটুকু বজায় রাখে। যার যা কিছু ভালো আরেকটি রাজনৈতিক দল সেটি গ্রহণ করতেই পারে, অন্য রাজনৈতিক দলের ভালো কিছু হলে আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে অন্যান্য সংবাদ। পবিত্র শবে বরাত আজ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে এপস্টেইন নথির অভিযোগ খণ্ডনে কংগ্রেসে সাক্ষ্য দেবেন ক্লিন্টন দম্পতি। এপস্টেইনকে আমিরাতের ব্যবসায়ীর পবিত্র কাবার গিলাফ উপহারের তথ্য। চ্যানেল আই সংবাদ।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ওই আলোচনায় বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চিন্তা করলে এই সরকার ভুল করছে। দর্শক, রিজভি নেওয়াজের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। ওয়েস্টিন হোটেলে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি এবং খান ফাউন্ডেশনের আলোচনা। আগামী নির্বাচন, অর্থনীতি, রাজনীতি বিষয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ডক্টর মাহারিন খান। অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সঞ্চালনায় নির্বাচন এবং গণভোট নিয়ে হ-জ-ব-র-ল অবস্থার সমালোচনা করেন আলোচকরা। ভাবছিলাম লিখবো, কিন্তু আস্তে আস্তে লিখতে হাসিনার সময় লিখতে ভয় পেতাম না, জানতাম কি লেখা যাবে না, শেখ হাসিনা শব্দটা উচ্চারণ করা যাবে না, কি লিখতাম, লেখা যাবে কি লেখা যাবে না ওইটা জানতাম। there was a red line and we are all aware of the red line. এখন আর we don't know about the red line, so এখন মানে লিখতে ভয় লাগে। এটা তো আমি প্রচারণা শুনি টেলিভিশনে, it's clearly a local government election, absolutely a local government election. কোথায় জাতীয় সংসদে ইলেকশন আমার তো চোখে পড়ে না। এটা the most absurd গণভোট in the world. গণভোট হয় একটা প্রশ্নে বা দুইটা প্রশ্নে, এখানে সংবিধানের 48টা প্রশ্ন দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে এটা পক্ষে হা দিবেন না না দিবেন। I don't know, I really don't know how, can you think of any more absurd proposition? অর্থনীতিতে কালো মেঘের ছায়া আরো ঘনীভূত হচ্ছে, শঙ্কা ব্যবসায়ীদের। এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যার সেটা হচ্ছে এখানে এনার্জি নাই, লোডশেডিং, ডিজেল দিয়ে আমাকে চালাতে হচ্ছে, আই এম নট কস্ট ইফেক্টিভ। আমি যখন বিনিয়োগ বাড়াতে পারছি না, তাহলে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে কেমনে? At one interaction with our chief advisor, the private sector, he said he stands for the workers, not for the investors. I do not know in the public discourse, if you say like this, so how you are thinking that investors, both local and foreign, is going to come forward. অর্থনীতির প্রধান দুই চালিকা শক্তি গার্মেন্টস থেকে রপ্তানি আয় এবং প্রবাস আয়ের অন্ধকার দিকগুলো তুলে ধরে গবেষক মাহরিন খান বলেন, দুটো খাত নিয়ে মাতামাতির পাশাপাশি এর নেতিবাচক দিকও ভাবার সময় এসেছে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করেছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট মাজার চত্বরে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএসসিসির সমন্বিত অভিযানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেছেন, বিধিমালায় সব উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করতে শুরু করেছে। এ সময় পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ ও ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো, একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো। বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেহেতু সার্জনরাই বেশি সময় রাস্তায় থাকেন, তারা সরাসরি ফাইন করতে পারবেন। কুখ্যাত যৌন ব্যবসায়ী প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার সংক্রান্ত অভিযোগ খণ্ডনে কংগ্রেসের তদন্তের শুনানিতে সাক্ষ্য দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এপস্টেইন নথির এক ইমেইলে আরব আমিরাতের ধনাঢ্য ব্যবসায়ী আজিজ আল আহমাদির এপস্টেইনকে পবিত্র কাবা শরীফের গিলাফ উপহারের কথা এসেছে। সোমবার গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করায় বিপাকে পড়েছেন সঞ্চালক ট্রেভর নোয়া। তার বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নজরুল সাহিত্যের বিশ্বযাত্রায় তার সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ নজরুল নির্যাসের প্রকাশনা উৎসব হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক আয়োজন করা হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, কাজী নজরুল ইসলাম এর নাতনি খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি ও অন্যরা।
এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ঠাকুরগাঁওয়ে প্রযুক্তির মাধ্যমে কৃষিকে লাভজনক ও বিষমুক্ত করার লক্ষ্যে 4 দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। জেলার সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় 30টি স্টল রয়েছে। দর্শকদের মূল আকর্ষণ হিসেবে রয়েছে আদর্শ খামার ও কৃষি পিরামিড, যা আধুনিক চাষাবাদের অভাবনীয় সাফল্য তুলে ধরছে। কৃষি বিভাগ জানায়, প্রযুক্তির প্রসার ও কৃষির প্রতি মানুষের আগ্রহ বাড়ানোই এই মেলার মূল উদ্দেশ্য। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আয়োজন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক ও বিকাশের সাথে অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য 24 ঘন্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু হবে। ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। সে সময় আরও ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ও সিটিও ইন্দ্রমোহন সূত্রধর, মহাব্যবস্থাপক ও আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ হেলাল উদ্দিন, মহাব্যবস্থাপক ও গুলশান কর্পোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক, বিকাশের হেড অফ ট্রেজারি আহমেদ আশরাফ শরীফ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে। দেখছেন চ্যানেল আই সংবাদ। জাপান বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষার সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি সই হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই চুক্তিটি সই হয়। এই চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের হয়ে চুক্তিটি সই করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসান। চুক্তিতে জাপানের পক্ষে সই করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি সাইডা শিনিচি। এবারে খেলার খবর। ইন্টারভেনশন ফোর্স SIF পরিবর্তন আনা হচ্ছে পোশাকেও। কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। ষড়যন্ত্রকারীদের সাথে মিলে জামাত নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ। বিএনপি গত 17 বছর জামাতকে কাঁধে নিয়ে ঘুরেছে মন্তব্য। এবং মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। সব ভুল ভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।